আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আমার বেল আলু গাছের মাচার নিচে দাঁড়িয়ে আছি। গাছে আলু ধরেছে দেখতে পাচ্ছেন। এইগুলোকে বলে বেল আলু। এখানে মাচাতেও ধরে আছে, এগুলোকে বলা হয় বেল আলু। অনেকে আবার পেস্তা আলুও বলে, আবার কোথাও কোথাও গাছ আলুও বলা হয়। মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম। এই আলুর বৈশিষ্ট্য একটাই যে অন্যান্য আলুর থেকে গাছের উপরে লতায় যে আলুটা হয় সেটা সাইজে অনেকটা বড় এবং মোটা। ওজনে প্রায় 500-700 এমনকি 1 কিলো পর্যন্ত হয়ে যায় এবং গাছে প্রচুর পরিমাণে ধরেও। আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি কিছু কিছু আলু যেগুলো ধরেছে, ভিতরেরগুলো দেখাতে পাচ্ছি না। কারণ ভেতরে ঢোকার মতো পরিস্থিতি নাই, সেই জন্য বাইরে থেকে যেই কটা দেখা যায়। একদম এটা ছোট, বড় আছে যেগুলো প্রায় 500-700 গ্রাম, সেগুলো আমি কিছু পেড়ে নিয়েছি। এখানেও একটা আছে। প্রচুর পরিমাণে গাছে ধরে থাকে। অনেকে এই আলুটা পছন্দ করে, সাধারণত যাদের ডায়াবেটিস আছে তারা খুব পছন্দ করে। যদিও আমার জানা নেই যে এই আলুর শর্করার পরিমাণটা কতটুকু। গাছের উপরে হওয়ার জন্য হয়তোবা শর্করার পরিমাণ কম হতে পারে, সেই জন্যে ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে তারা এই আলুটা পছন্দ করে। এছাড়াও শুধু তারা না, অনেকেই পছন্দ করে। আলুটা খেতেও খুব সুস্বাদু। অনেকগুলো ধরে আছে। আমি নিচেও দেখাচ্ছি আপনাদের, নিচেও আলু হয়ে আছে। এই জায়গাটা আমি ঢেকে রেখেছি কারণ আলু হওয়ার পরে, মাটিতে আলু নামার পরে জায়গাটা ফুলে এবং ফেটে গিয়েছে। এর উপরের আলু যেমন খাওয়া যায়, নিচেরটাও তেমনই খাওয়া যায়। জায়গাটা আমি আবার ঢেকে দেবো, না হলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। 500 গ্রামের উপরে হবে এটা। এখানেও আছে অনেকগুলো। মাচার নিচে থেকেও দেখা যাচ্ছে অনেকগুলো আলু ঝুলে আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই আলুটা সম্ভবত কাঠবিড়ালিতে খেয়েছে। অনেকেই গাছ আলু চেনেন না বা বেল আলু চেনেন না, তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। আশা করি বেল আলু সম্পর্কে অনেকেরই অল্প পরিমাণে হলেও ধারণা হয়েছে বা অনেকেই বেল আলু চিনতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।